শীতকালীন বাগানের যে সমস্ত গাছ দীর্ঘদিন ধরে ফুল দেয়, অর্থাৎ গরমকাল পর্যন্ত বা গরমের শুরু পর্যন্ত ফুল দেয়, তার মধ্যে একটি হচ্ছে এই ফ্লক্স। অত্যন্ত সুন্দর এবং শীতের একটি সুমিষ্ট গন্ধযুক্ত ফুল হলো এই ফ্লক্স। ফ্লক্স গাছকে কিভাবে যত্ন পরিচর্যা করবেন আজকে সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এটি একটি লেট উইন্টার ফুল, অর্থাৎ শীতবাগানের ফুল ডিসেম্বর জানুয়ারি মাসে ফুল দিলেও এই ফুলটা একটি লেটেই ফোটে এবং দীর্ঘদিন থাকে। স্টকের মতো এই গাছেও কিন্তু সুমিষ্ট গন্ধ আছে। আমি আগেই বললাম, শীতবাগানে অধিকাংশ ফুলেই কিন্তু গন্ধ থাকে না, কয়েকটি ফুল ছাড়া। তার মধ্যে একটি হচ্ছে এই ফ্লক্স। অত্যন্ত সুন্দর, ছোট ছোট নয়নতারার মতো দেখতে। শীতকালীন গাছ শুধুমাত্র সর্ষের খোল জল, ডিএপি এবং 10-26-26 দিয়ে করা হয়। আমি অন্তত সেভাবেই করি। একটু শীত চলে গেছে, গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে এই শীতকালীন গাছগুলোকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা এদেরকে শেডে নিয়ে চলে আসতে হবে। শেড বলতে গেলে সেমি শেডে এই গাছগুলোকে নিয়ে চলে আসতে হবে, অর্থাৎ সকাল 10টা-11টা পর্যন্ত আলো পাই এরকম জায়গায় নিয়ে চলে আসবেন। ডিরেক্ট সানলাইট সারাদিন না রাখে বা না লাগে সেই দিকটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ ডিরেক্ট সানলাইট এখন যদি এই গাছগুলোতে লাগে এই পাতাগুলো আস্তে আস্তে কিন্তু পুড়ে যাবে, শীতকালীন গাছ সহ্য করতে পারবে না। তাই অবশ্যই আমরা কিন্তু একে সেমি শেডে নিয়ে চলে আসবো। খাবার, শীতের গাছগুলো প্রায় আমাদের বাগানে শেষ হতে চলেছে, তবে এই গাছ যেহেতু এখনও থাকবে তাই আমরা নিয়ম করে প্রত্যেক 10 দিন অন্তর, এখন আর সপ্তাহে 10 দিন অন্তর মাটিতে সর্ষের খোল দেবো। আর আমি যেটা দিই সুপার ফসফেট এবং লাল পটাশ, এই দুটো খাবারকে কিন্তু একত্রে আমরা মিশিয়ে লিকুইড আকারে গাছের গোড়ায় দিয়ে দিই। তাতে দেখুন গাছে কি সুন্দর ফুল। আমি যখন ভিডিওটা করছি এখানে সুমিষ্ট গন্ধে পুরো ভরে যাচ্ছে। তাই যারা ব্যালকনি বাগানে গাছ করেন অবশ্যই একটি আদর্শ গাছ, কিন্তু এই ফ্লক্স আপনার ব্যালকনিকে কিন্তু সুগন্ধে ভরিয়ে দেবে। রোগ পোকা সেভাবে নেই বললেই চলে, তবে আর 5টা গাছে স্প্রে করার সময় যে কোনো কীটনাশক আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন। দেখুন হিংচে পাতার মতো অনেকটা দেখতে, চিনতে ভুল করবেন না এই গাছ। আর যাদের বাগানে অলরেডি এই গাছ প্রতিস্থাপন হয়ে গেছে এবং ফুল অনবরত ফুটছে, আরও দীর্ঘদিন ফোটাতে যে পরিচর্যাগুলোর কথা বললাম অবশ্যই এভাবে মেনে চলবেন। জল অবশ্যই গ্রীষ্মকাল পড়ছে, আমাদেরকে জলটা মেনটেন সঠিকভাবে করতে হবে। মাটিতে যেন ময়েশ্চার বজায় থাকে সব সময় ঘরে রাখতে হবে। এমনভাবে জল দিন, সকালে জল দেবেন এবং বিকালে জলটা টেনে যাবে, আবার তারপর দিন সকালে দেবেন। একবেলা জল দিলে যথেষ্ট। এখন সেভাবে রোদ আমাদের এদিকে এখনও তীব্রতা আকার ধারণ করেনি, তাই অবশ্যই এভাবে জলটাকে প্রয়োগ করবেন। এখনও 1-2 গাছে আমার সবে কুড়ি আসছে, অর্থাৎ আমি আগেই বললাম লেট উইন্টার, লেটে ফোটে, এখনও কুড়ি আসছে। এই গাছ থেকে আমরা এপ্রিল মাস পর্যন্ত ভরে ফুল পাবো এবং পুরো টব আমরা ভরিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই একটা ছোট্ট আজকে একটা ভিডিও ছিল ফ্লক্স গাছ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। ধন্যবাদ।